গাছে গাছে মুক্ত ফলে, ফুলে ফুলে ঘিরে পান্না দেবে। এই দেশের এক রাজকন্যে, তার নাম মুক্তমালা। এত সোনা দানা মণিমুক্ত, তবু মুক্তমালার মনে আর সুখ নেই। দুটো রাক্ষস এসে একে একে রাজ্যের সব মানুষগুলোকে খেয়ে ফেলেছে। রাক্ষস দুটার নাম কি? তুই চোখ বন্ধ কর। অগাসুর আর বগাসুর। এখন হলো কি? রবিদা, রবিদা, গোবিন্দ খুব জ্বর, বাবা ডাকছেন, বাড়ি চল। জ্বর এসছে? ঠাকুমা, ঠাকুমা, গোবিন্দ আমার ভাই। আসুন আসুন। জ্বর কি খুব বেশি বাবা? হ্যাঁ, বেশি বলেই মনে হচ্ছে। আমাদের ঠাকুমা। বাবা, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। ডাক্তারবাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছে। আপনি বলেন বিশ্রাম করুন যান বাবা, আমি দেখছি। হয় কি ভাই, দেখিস কাল জ্বর ছেড়ে যাবে। ও লেখাপড়ায় খুব ভালো ঠাকুমা, আমার মতো নয়। তাই নাকি? আমার মানিক ছেলে, সোনা ছেলে। হ্যাঁ, যা ভাই যা, তুই শুকে যা, দরকার হলে তোকে ডেকে নেবো এখন, যা। আপনি একা? ওরে, রাত জাগা আমার অভ্যেস আছে, আর বুড়ো মানুষের কি রাতে ঘুমায়? যা যা, তুই যা না। আর বোধ হয় বেশি দিন কাজ করতে পারবো না রে, দু ফাটলেই হাঁপিয়ে পড়ব। চোখ দুটো গোলমাল করছে, বোধ হয় ও দুটো থাকবে না। তোদের জন্য কিছুই করতে পারলাম না, কিছু রেখে যেতেও পারলো না। সবচেয়ে কষ্টের কথা, এই যে সন্তানকে মানুষ করতে পারলাম না। ঠাকুমা, কি রে, তোদের যে আজকাল দেখাই পাই না। ইলেকশন নিয়ে খুব ব্যস্ত ঠাকুমা, দিন রাত ঘুরতে হচ্ছে। তা হ্যাঁ ভাই, এই ছেলে মেয়ে দুটোকে কোথাও স্কুলে ভর্তি করে দে না। বসে বসে তো স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, খালি ভিক্ষে করে বেড়াবে। আর কটা দিন যাক ঠাকুমা, আমি ব্যবস্থা করে দেবো। তাহলে এক কাজ করি, তোরা তো সবাই এত ব্যস্ত, আমি বরঞ্চ কিছুদিন দেশের বাড়িতে ঘুরে আসি, আর এ দুটোকেও সঙ্গে নিয়ে যাই। দেশের জন্য খুব মন কেমন করছে না? হ্যাঁ ভাই, কেন জানি না, আমার ওই ভাঙা বাড়িটা কদিন ধরে যেন আমায় ডাকছে। পরশু তো ইলেকশন ঠাকুমা, আর দুটো দিন সবুর করুন, আমিও আপনার সঙ্গে যাবো। ঠিক যাবি তো? ঠিক যাবি? আমরা সবাই যাব ঠাকুমা, দেখুন না গিয়ে কেমন আনন্দ করি।